গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি ছাতির বাজার এলাকার আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জমি রেজিস্ট্রির কথা বলে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় এক নারী ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। জানা গেছে, ছাতির বাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের কাছ থেকে জমি রেজিস্ট্রির প্রতিশ্রুতি দিয়ে আব্দুল আজিজ মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। তবে তিনি রেজিস্ট্রি সম্পন্ন না করে শ্রীপুর সাব রেজিস্ট্রার অফিস থেকে টাকা বুঝে নিয়েই পালিয়ে যান। ভুক্তভোগী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে শারমিন আক্তার প্রতারণার অভিযোগ এনে গাজীপুর জেলা জজ কোর্টে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, আসামিকে গ্রেফতারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই আদালতে সুপর্দ করা হবে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ আব্দুল আজিজ পিতা কাছালি আমাকে জমি রেজিস্ট্রি দেওয়ার কথা বলে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে ওইখান থেকে টাকা পয়সা নিয়ে পলায়ন করেছে। পরে আমি খুঁজে বের করে সে আমাকে একটি চেক দেয়। চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকেও টাকা নেই। পরে ওই চেক দিয়ে আমি জজ কোর্টে একটি মামলা করি। জজ কোর্টে মামলা নেওয়ার পরে আর 2 বছর সাজা হয়। সাজা হওয়ার পরে বের হয়ে আবার পলায়ন করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।